আসসালামু আলাইকুম। এইচএসসি ফিজিক্স 20 পেপার চ্যাপ্টার 2 কুমিল্লা বোর্ড 2025 সালে একটি প্রশ্ন এসেছে। আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নটি সমাধান করব। এখানে বলা হয়েছে এ ও বি বিন্দু যথাক্রমে 10 × 10⁻⁻6 এবং 5 × 10⁻⁻6 আধান আছে। এ বি এর মধ্যবিন্দু সি হতে ডি বিন্দুর দূরত্ব 20 সেন্টিমিটার। বি বিন্দুর আধান সি বিন্দুতে আনা হলো। এ বি এর মোট দূরত্ব উদ্দীপক অনুযায়ী 40 সেন্টিমিটার। এখানে বলা হয়েছে এ এবং বি এর মধ্যে দূরত্ব হচ্ছে গিয়ে এতটুকু হচ্ছে গিয়ে 40 সেন্টিমিটার এবং এটার এ বি এর মধ্যবিন্দু হচ্ছে গিয়ে সি। সি হতে ডি এর দূরত্ব হচ্ছে গিয়ে কত 20 সেন্টিমিটার এবং এ বিন্দু হচ্ছে 10 × 10⁻⁻6 কুলম্ব চার্জ আছে এবং বি বিন্দুতে হচ্ছে 5 × 10⁻⁻6 কুলম্ব চার্জ আছে। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের ডি বিন্দুর তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এই ডি বিন্দুর তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তো গ নম্বর প্রশ্নটি চলুন সমাধান করে ফেলি। তো চিত্রটা হচ্ছে এরকম, এ বি এবং ডি, সি ডি, সি ডি। এই বিন্দুতে হচ্ছে 10 × 10⁻⁻6 কুলম্ব চার্জ আছে এবং বি বিন্দুতে হচ্ছে 5 × 10⁻⁻6 কুলম্ব চার্জ আছে। এখন বলা হয়েছে ডি বিন্দুর তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে। ডি বিন্দুতে কোনো চার্জ নেই, তো আমরা মনে মনে এখানে হচ্ছে পজিটিভ 1 কুলম্ব চার্জ ধরে নিব। তো আমরা বেসিকে আমরা জেনে এসেছি যখন এই অধ্যায়টা আমরা বেসিক পড়ি। তো আমরা যেহেতু এখানে 1 কুলম্ব চার্জ ধরেছি, এ বিন্দুর চার্জটি কিন্তু পজিটিভ চার্জ, যাকে কি করবে ডি বিন্দুর চার্জকে কি বিকর্ষণ করবে। বিকর্ষণের ফলে চার্জটি এই পাশে পড়বে। এটাকে আমরা ধরলাম হচ্ছে গিয়ে E1 এবং বি বিন্দুর চার্জটাও কিন্তু পজিটিভ, যা +1 কুলম্ব চার্জকে কি করবে বিকর্ষণ করবে। এটাকে ধরো এই পাশে নিয়ে আসবে। এটাকে আমরা ধরলাম হচ্ছে গিয়ে E2। এই দিক থেকে একটা বল ক্রিয়া করছে, এই দিক থেকে একটা বল ক্রিয়া করছে, এর লব্ধি কোন দিকে হবে সোজা বরাবর। এটাকে আমরা ধরলাম ই প্রাইম। এখন হচ্ছে আমাদের ই প্রাইমের মানটা বের করতে পারলে হচ্ছে গিয়ে ডি বিন্দুর তড়িৎ প্রাবল্যটা আমরা নির্ণয় করতে পারবো। তাই ই প্রাইমের মানে হচ্ছে কি ডি বিন্দুর তড়িৎ প্রাবল্য। ডি বিন্দুর তড়িৎ প্রাবল্য বের করতে হলে আমাদের আগে এ বিন্দুর তড়িৎ প্রাবল্যটা নির্ণয় করতে হবে। যেহেতু এ বিন্দুর চার্জটা কি করছে ডি বিন্দুকে ক্রিয়া করছে বা বিকর্ষণ করছে। তো এই বিন্দুর জন্য আমরা ধরেছিলাম হচ্ছে কি E1। আমরা সূত্র জানি তড়িৎ প্রাবল্যের, E1 ইকুয়াল হচ্ছে গিয়ে 1/4πε0 ইন্টু Q/r²। এখানে হচ্ছে আমরা কিউ এ দিব, যেহেতু এ বিন্দুর চার্জ নিয়ে কাজ করব। তো আমরা জানি এতটুকের মান হচ্ছে কনস্ট্যান্ট 9 × 10⁹ এবং এর মান হচ্ছে 10 × 10⁻⁻6 এবং আর এর মানটা আমাদের বের করে নিতে হবে। তো আর এর মানটা কিভাবে বের করবো দেখো, আমরা জানি হচ্ছে কি এ বি হচ্ছে 40 এবং এর মধ্যবিন্দু হচ্ছে কি সি, অর্থাৎ এতটুকু হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার এবং এতটুকু হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার এবং বলা হয়েছে সি ডি এর দূরত্ব হচ্ছে কি 20 সেন্টিমিটার। তো এতটুকু 20 এতটুকু 20 এবং এটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কি এই অতিভুজটা বের করে নেব। এই অতিভুজটা যতটুকু, এই অতিভুজটাও এতটুকু, অর্থাৎ এডি এবং বিডি এর দূরত্ব সেম। আমরা একটি দূরত্ব বের করলেই হয়ে যাচ্ছে। তো আমরা এডি এর অতিভুজটা বের করে নিব। রুট ওভার, যেহেতু দুইটার মানে 20, তাই 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, যেটা করলে আসে হচ্ছে গিয়ে 20√2, যা মিটারে নিলে আসে হচ্ছে গিয়ে 0.2828 মিটার। এখন আমরা মানগুলো বসিয়ে নিই। 9 × 10⁹ কিউ হচ্ছে গিয়ে 10 × 10⁻⁻6 0.2828 হোল স্কোয়ার, যা হিসাব করলে আসে হচ্ছে গিয়ে 1.25 × 10⁻কত ইন্টু 10⁻⁻6
ইন্টু 10⁶ নিউটন পার কুলম। এটা হচ্ছে এ বিন্দুর তড়িৎ প্রাবল্য বা ইয়নের তড়িৎ প্রাবল্য। এখন হচ্ছে আমরা বি বিন্দু বা E2 এর তড়িৎ প্রাবল্যটা বের করে নিতে হবে। একটা জিনিস খেয়াল করে এই জায়গার মধ্যে আমাদের কিন্তু E2 এর দূরত্বটা কিন্তু সেমই হবে এবং এতটুকুর মান তো কনস্ট্যান্ট, শুধু চার্জের মানটা পরিবর্তন হবে। চার্জের মানটা বসালে কি আমরা E2 বা বি তড়িৎ প্রাবল্যটা পেয়ে যাবো। E2 এর তড়িৎ প্রাবল্য 9 × 10⁹ ইন্টু হচ্ছে গিয়ে 5 × 10⁻⁻⁶ আর একটা হচ্ছে গিয়ে 0.28 হোল স্কয়ার, যা হিসাব করলে আসে হচ্ছে গিয়ে 5.62 × 10⁻⁵ নিউটন পার কুলম। এটা হচ্ছে E2 বা বি বিন্দুর তড়িৎ প্রাবল্য। এখন হচ্ছে আমরা ই প্রাইমের তড়িৎ প্রাবল্যটা নির্ণয় করবো, তাহলে কি আমাদের অ্যান্সারটি হয়ে যাবে। তো দেখো ই প্রাইমের তড়িৎ প্রাবল্য বের করার আগে আমাদের হচ্ছে কি আলফার মানটা বা হচ্ছে বের করে নিতে হবে। এখন আলফার মানটা কিভাবে আমরা বের করব? আলফার মান বলতে এতটুকের মান লাগবে, এতটুক কোণের মানটা আমাদের লাগবে। তো এতটুকটা কিভাবে বের করবো? দেখো এই এতটুকটা যেই কথা, এই এতটুকটা একই কথা। এই দুইটার যোগফলই কি আমাদের আলফার মান। আমরা যদি কোনো রকম ভাবে ত্রিকোণমিতি দিয়ে এই সমকোণী ত্রিভুজের এই এই কোণটা বের করে নিতে পারি, তো 2 দিয়ে গুণ করলে এই কোণটা বের হয়ে যাবে। এই কোণটা একই কথা, এই আলফা কোণটা একই কথা। আমরা লম্বের মানও জানি, ভূমির মানও জানি। তো আমরা জানি হচ্ছে tan θ ইকুয়াল লম্ব বাই ভূমি। তো কাটাকাটি করলে আসে 1। তো tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1। tan কাটা θ ইকুয়াল আসে হচ্ছে 45। তো 45 × 2 আসে হচ্ছে 90, অর্থাৎ এতটুকুর মান হচ্ছে আমাদের 90। এতটুকুর মান যেহেতু 90, আমাদের এই এতটুকুর মানও কি আসে 90 আসে। এখন হচ্ছে আমরা ই প্রাইম, এটা সূত্র আমরা জানি হচ্ছে গিয়ে √/(e1 স্কয়ার প্লাস e2 স্কয়ার প্লাস 2e1 e2 cos আলফা। এখন আমরা মান বসিয়ে দিই। e1 এর মান হচ্ছে গিয়ে আপনার 1.25 × 10⁶ হোল স্কয়ার প্লাস e2 এর মান হচ্ছে গিয়ে 5.62 × 10⁵ হোল স্কয়ার। এখন cos 90 ডিগ্রি মান আমরা কি জানি 0। তো জিরোর সাথে যদি আমরা এতটুক গুণ করি আমাদের মান 0 আসবে। তার জন্য আমরা এই বাকি মানটুকু লিখলাম না। 1.3 × 10⁶ নিউটন পার কুলম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গ নম্বরে কি বলা হয়েছে? গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের বি বিন্দুর আধানকে সি বিন্দুতে আনতে বাহ্যিক বল দ্বারা কোনো কাজ সম্পন্ন হবে কি গাণিতিকভাবে হচ্ছে বিশ্লেষণ করতে। অর্থাৎ বলা হয়েছে এই যে বি বিন্দু যে 5 × 10⁻⁶ কুলম চার্জ ছিল, সেটাকে যদি আমরা হচ্ছে গিয়ে সি বিন্দুতে আনি, তার জন্য কি আমাদের বাহ্যিক কোনো কাজ প্রয়োগ করতে হবে নাকি সি বিন্দু চার্জের আকর্ষণ হয়ে চলে আসবে, সেটাই বের করতে হবে। তো চলো দেখা যাক এটা কিভাবে বের করবো। এটা বের করার জন্য আমরা হচ্ছে এ বিন্দুর জন্য আগে সি বিন্দুর তড়িৎ বিভবটা বের করব এবং এ বিন্দুর জন্য বি বিন্দুর তড়িৎ বিভবটা আমরা বের করব। তাহলে আমরা হচ্ছে এই অঙ্কটা খুব সহজে করে নিতে পারবো। আমরা চিত্রটা আবার এঁকে নিই। আমরা এখন লিখবো এ বিন্দুর জন্য সি বিন্দুর তড়িৎ বিভব। বিভবের সূত্র আমরা কি জানি? যেহেতু এ বিন্দুর জন্য হচ্ছে গিয়ে সি বিন্দুর তড়িৎ বিভব করবো বিসি সমান সমান হচ্ছে 1/4πε0 Q/r।
আমরা মান যদি বসিয়ে দিই 9 × 10⁹ এবং এ বিন্দুর চার্জ হচ্ছে গিয়ে 10 × 10⁻⁻⁶ আর আর এর মানটা হচ্ছে গিয়ে আপনার এই টোটালটা যেহেতু 40 সেন্টিমিটার, সি বিন্দুর অর্ধেক অর্থাৎ এতটুকু হচ্ছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটারকে আমরা মিটারে নিলে আসে হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটারকে মিটারে নিলে আসে হচ্ছে গিয়ে 0.2 মিটার। 0.2 মিটার। 4.5 × 10⁵ ভোল্ট। এবং এ বিন্দুর জন্য এখন বি বিন্দুর বিভবটা হচ্ছে গিয়ে এর জন্য বি, এ বিন্দুর জন্য বি এর তড়িৎ বিভব সেম বিসি ইকুয়াল 9 × 10⁹ চার্জের মানটা বসিয়ে দিব 5 × 10⁻⁶ আর এতটুকুর মান হচ্ছে 2.25 × 10⁵ ভোল্ট। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মানটি ছোট এবং এই মানটি বড় এবং দুটি হচ্ছে পজিটিভ চার্জ। এখন বি বিন্দুর চার্জটি সি বিন্দুতে আনতে বাহ্যিক কাজ করতে হবে এবং বাহ্যিকভাবে যে কাজটা করতে হবে সেই কৃত কাজটা এখন হচ্ছে গিয়ে আমরা বের করে নিব। তো কৃত কাজ বের করার সূত্র হচ্ছে গিয়ে W ইকুয়াল BC মাইনাস BB ইন্টু হচ্ছে গিয়ে QB অর্থাৎ বি বিন্দুর চার্জ। এখন বিসি এর মান কত? 4.5 × 10⁵ মাইনাস হচ্ছে গিয়ে 2.25 × 10⁵ হচ্ছে গিয়ে 5 এবং হচ্ছে গিয়ে 5 ইন্টু টোটালটাকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে গিয়ে 1.125 জুল। অর্থাৎ এতটুক কাজ করলে হচ্ছে গিয়ে বি বিন্দুর চার্জটা সি বিন্দুতে আনা যাবে। তা আশা করি এবার সহজে বুঝতে পারছেন। আর কোন জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দরকার পড়লে আবার একটি ভিডিওতে দিব। আর আজকের মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।